আসসালামু আলাইকুম। চলে এসেছি শিং মাছ রান্নার একটা রেসিপি নিয়ে। বড় সাইজের শিং মাছ আমি 4টা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। 4টা শিং মাছ নিয়েছি, প্রায় এখানে 350 গ্রামের মতো হবে, এর কম হবে না, তো 380 গ্রামও হতে পারে, তবে 400 গ্রাম হবে না। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে প্রায় হাফ কাপের কিছুটা কম। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। বেশ ভালো করে আগুনটা মাঝারিতে কিছুটা কম দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্তই নাড়াবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে আসছে। আর যখন লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু পেঁয়াজটা নরম হয়েও এর ভলিউমটা একটু কমে আসবে। সচরাচর রেগুলার রান্নায় আমি তেলটা একটু কম ব্যবহার করি, তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু রান্নায় অবশ্যই অনেকখানি তেল ব্যবহার করতে হয়। তেলটা অল্প ছিল বলেই কিন্তু আগুনের আঁচটা আমাকে মাঝারিতেও কমিয়ে পেঁয়াজটা ভাজতে হয়েছে। আর এখন আমি একটু পানি দিয়ে নিয়েছি মশলা কষানোর জন্য। আজ মাছের তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু নাড়িয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তবে চামচটা সমান করে না একটু উঁচু করে দিলাম। এবার কিছুটা পানি দিয়ে নিলাম যে মশলাটা কষানোর অনুপাতে, তবে খুব বেশি পানি দিইনি। পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যেন লবণটা পেঁয়াজগুলোর সাথে ভালো মতন মিশে যায়। মশলাটা কিন্তু আমি অতিরিক্ত কষাইনি, যে তেল বের হয়ে এসেছে। এখন আমি মাছের টুকরোগুলো এক একে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো আর মাছগুলো সব একসাথে ভালো করে মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি। তবে একটু খেয়াল করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি মাছগুলো মাখিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম কড়াইটার মধ্যে। এখন আমি এখানে ভাজা সস গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে অনেক এলাকায় মাছোয়া সসও বলে। এটা আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি, আঙুলের মাথায় যতখানি ওঠে ততখানি 2 বার করে দিয়েছি। স্ক্রিনের কর্নারে দেওয়া যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই মশলাটাই আপনারা আসলে কে কী নামে বলেন আমি জানি না, তো ওটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। খুব ভালো মতন মাখানো হয়ে গেলে মাছগুলো সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। এই রান্নাটা একটু ছড়ানো কড়াই বা পাতিলে রান্না করলেই বেশ ভালো, তাহলে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা কম থাকে। আর সাধারণত আমি মাছের তরকারি একটু ছড়ানো কড়াইতেই রান্না করি। তো এই যে আমি এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে যেন মশলাটা পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যায় একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম। এখন আমি অপেক্ষা করব মাছের তরকারিটা বলক আসার। এ পর্যায়ে বলে নিচ্ছি, ফেসবুক থেকে ভিডিওটা কেউ দেখে থাকলে পেজটায় লাইক ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওটাতে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝোলের পানি দেওয়ার আগ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা মাঝারির চেয়ে কমই ছিল। আর এখন আমি আগুনটা বাড়িয়ে দিব তাড়াতাড়ি বলক আসার জন্য। বলক এসে গেলে আমি তরকারিটা ঢেকে দিচ্ছি। আর এখন বলে দিচ্ছি যে শিং মাছ পরিষ্কার করার একটা সহজ পদ্ধতি কিন্তু আমার চ্যানেলেই আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। চুলার আঁচটা ছিল মাঝারি যেতে কিছুটা কম, আর আমি প্রায় 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, খাওয়ার উপযুক্তই হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে নেব আর ঝোলটা কিছুটা শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। আর এখন আগুনের আঁচটা একদম কমানো থাকবে। এখন আমি মাছের সেই সজ মশলাটা চামচের মাথায় করে কিছুটা দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। কাঁচামরিচ দেওয়ার প্রায় 8 মিনিট পর আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে নিচ্ছি খাবারের জন্য।